টমেটো সস যদি সস জগতের রাজা হয় তবে গ্রিন চিলি সসের রানী। নামি দামি রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন চাইনিজ আইটেমে এটা ব্যবহার করা হয়, আবার বিভিন্ন স্ন্যাক্সের সাথে খেতেও দারুণ লাগে। এটা বানানো খুবই সহজ আর স্বাদেও অসাধারণ। আজকের এপিসোডে এই মজাদার সসটি আমি তৈরি করব। আশা করছি রেসিপিটি দেখার পর সিঙ্গারা কিংবা ভাজা পোড়ার সাথে কাঁচামরিচ খেতে হবে না। প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে 3 কাপ পানি নিয়ে নিলাম। সেই একই কাপ মেপে 1 কাপ আলু দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার সুবিধার্থে আলুগুলোকে একেবারে পাতলা করে কেটে নিয়েছি। এবার এখানে আদা কুচি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, রসুন কুচি 2 চা চামচ, সেই সাথে লবণটাকেও অ্যাড করে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী। শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে সসটা বানানো হলে খেতে একটু ডিফিকাল্ট হবে, তাই জালটা ব্যালেন্স করার জন্য আর সসে মজাদার স্বাদ নিয়ে আসার জন্যই আলু ব্যবহার করা হয়। বাজারে যে গ্রিন চিলি সস পাওয়া যায় ওতে লেখা থাকে মেন ইনগ্রিডিয়েন্টস ভেজিটেবল, আর এই ভেজিটেবলই হচ্ছে আলু। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে আলুগুলোকে ডেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যেই এগুলো সিদ্ধ হয়ে আসবে। একটু চাপ দিলেই গলে যাবে, এরকম সিদ্ধ করে নিতে হবে। এবার সেই একই কাপ মেপে 1.5 কাপ মরিচ কুচি দিয়ে দিচ্ছি, সেই সাথে 1 চা চামচ গোটা ধনে। আবারও ডেকে রাখবো উপকরণগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে আসলে এখানে অ্যাড করে দিব 1 কাপ হোয়াইট ভিনিগার এবং 3 চা চামচ চিনি। এগুলো দেওয়ার পরে 2 থেকে 3টে বলক উঠিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট পর চুলা থেকে নামিয়ে একটা বলে নিয়ে নিচ্ছি কিছুটা ঠান্ডা করে নেওয়ার জন্য। মোটামুটি হালকা গরম থাকা অবস্থাতেই একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব এগুলোকে ব্লেন্ড করে নেওয়ার জন্য। ব্লেন্ড করা এই পিউরিগুলোকে এখন আমি চেলে নিব, এজন্য সরাসরি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলো অনেক স্মুথ মনে হয় ঠিকই, কিন্তু ছালার পরে দেখা যায় ব্লেন্ড করার পরেও মরিচের বিচির অংশটা থেকে যায়, তাই অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। এবার ফাইনালি সসটা সঠিক টেক্সচারে নিয়ে আসার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি, আবারও একটু জাল করে নেওয়ার জন্য। এবার গ্রিন চিলি সসে গ্রিন কালারটা নিয়ে আসার জন্য আমি এখানে কয়েক ফোঁটা ফুড কালার মিশিয়ে নিব। তবে কালারটা না দিলেও চলবে, এতে স্বাদের কোনো পার্থক্য আসবে না। চুলার আঁচ মিডিয়াম থেকেও লো করে দিয়ে 2 মিনিট মতো জাল করলে সসে যখন এমন কনসিস্টেন্সি আসবে চুলা থেকে নামিয়ে একটা বলে নিয়ে নিতে হবে। সমুচা, সিঙ্গারা কিংবা ভাজা পোড়ার স্বাদ বাড়িয়ে তোলার জন্য সসটি একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নেব, দেখা হবে নেক্সট এপিসোডে।